কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলো। গত কয়েকদিনে ধারাবাহিক সহিংসতার পর আজ ঢাকা লকডাউন নামে অনলাইনে এক কর্মসূচির ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উপস্থিতি ও কর্মসূচির মধ্যেই বিলীন হয়ে যায় নিষিদ্ধ দলটির কর্মসূচি। বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত তথাকথিত কর্মসূচি লকডাউন ঘিরে ভিন্ন এক অভিজ্ঞতা স্বাদ পাচ্ছে রাজধানীবাসী। স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে একসময় রাজপথ দাপিয়ে বেড়ানো দলটির কর্মীরা আজ পরিণত হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতায়। ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন, কোনোটি বাদ রাখেনি দলটির সন্ত্রাসীরা। তবে নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী দলটির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলা মোটরে অবস্থান নেয়া এনসিপির একজন কেন্দ্রীয় কার্যকরী সদস্য জানান, হাসিনার বিচার এই বাংলায় নিশ্চিত করতে হবে। নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতেই সড়কে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ঢাকা সহ সকল জায়গায়, জেলা শহর সহ বাংলাদেশের যে কোনো জায়গায় সহিংসতা ওরা ঘটাতে না পারে, এজন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদা প্রস্তুত। শুধু এই যে আজকের 13 তারিখের প্রোগ্রাম সেটা না, আমরা এনসিপি সর্বদাই এই ভারতীয় আগ্রাসন, খুনি হাসিনার আগ্রাসন বিরোধী ছিলাম এবং খুনি হাসিনার বিপক্ষে একমাত্র একটি দল যদি বাংলাদেশে থাকে সেটা এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি। এরা যেহেতু জনগণের দল নয়, এই জন্য এদের জনমাল নষ্ট করতে এদের কোনো থাকে না, কারুকার্পণ্য করে না। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, নিষিদ্ধ দলের লকডাউন কর্মসূচি জনগণ সমর্থন করছে না। বিএনপি তাদের নিয়মিত রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, পাশাপাশি সহিংসতা ঠেকাতেও প্রস্তুত আছে। লকডাউনকে আমরা পাত্তা দিচ্ছি না, কারণ তারা নিষিদ্ধ সংগঠন, তারা আন্ডারগ্রাউন্ডে আছে, অনলাইনে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করতেছে। জনগণের যাতে বিক্ষিপ্ত হয়ে কোনো রকম ক্ষয়ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা মাঠে আছি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও লক্ষ্য করা যায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন টহল দল সক্রিয়ভাবে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। আজকে দেখছেন যে বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের পুলিশ আছে, আমাদের টহল আছে, পেট্রোলিং আছে, মোটরসাইকেলের পেট্রোলিং আছে, আবার পিকেট আকারে আছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। তো এই সবকিছু মিলে আমরা আসলে চেষ্টা করতেছি যেন মানুষ এই ঢাকা মেট্রোপলিটনের মানুষজন যেন নিরাপত্তা নির্বিঘ্নে তারা তাদের কর্মস্থলে বা তাদের যে কোনো ডেস্টিনেশনে চলাচল করতে পারে। সব মিলিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম নিষিদ্ধ দলটির বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলোর অবস্থান রাজধানীকে করেছে দ্বিগুণ সুরক্ষিত। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।